আমার জীবনটা এমন পথে যাবে কখনো ভাবতে পারিনি। মাধ্যমিক পরীক্ষা শেষ করলাম, ঘর থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। বিয়ে করতে চাইনি, ঘরের চাপে বিয়ে করলাম। করার পরে শ্বশুরবাড়ি গেলাম, দিন ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ ধেয়ে এলো আমার উপর কালবৈশাখীর ঝড়। আমার স্বামী একদিন মদ খেয়ে ঘরে এলো, ভীষণ খিস্তি কেটে গালাগালি করে। আমি জীবনে কখনো যা শুনিনি তাই আমার শ্বশুরবাড়ি গিয়ে শুনলাম। দু চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে, আমি কিছু বলতেও পারিনি, শুধু কান্না করছি। আমার শাশুড়ি মা আমাকে দুর্নাম দিচ্ছে, বলছে তোর জন্য আজ আমার ছেলে এই কাজ করছে, তুই কেন এসেছিস সে বাড়িতে। আমি কখনো ভাবতে পারিনি যে আমাকে জোর করে যারা নিয়ে আসবে একদিন, তারাই একদিন আমার নামে দুর্নাম দেবে, তারাই আমাকে একদিন বলবে যে তুই কেন এসেছিস। তারপর তার কিছুদিন আরও গেল, যাওয়ার পরে আমি প্রথম প্রেগনেন্সিতে যাওয়ার পরে আমি ভীষণ আনন্দে ছিলাম। আমার 2.5 মাসের প্রেগনেন্সি যখন মিসক্যারেজ হয়ে গেল, তখন আমার দুনিয়াটা এলোমেলো হয়ে গেল। আমি ভাবতেও পারিনি যে আমার মিসক্যারেজ হবে। তারপরে আমার স্বামী আমাকে বলছে আমার নাকি ওই বাচ্চা অন্য কারো। আমি অন্যের বাচ্চা জন্ম দিতে গিয়ে মিসক্যারেজ করে ফেলেছি। আমি কিচ্ছু বলতেও পারিনি, শুধু কান্না করে যাচ্ছে। আমার শাশুড়ি মা আমাকে বলছে কেন তোর বয়ফ্রেন্ড কেন ফোন করবে। আমার মামা শ্বশুর, আমার পুরো ফ্যামিলি আমার বিরুদ্ধে। তখন আমি কিছু বলতেও পারিনি, শুধু কান্না করেছি। কিন্তু দিন আরও গেল, যার পরে আমার স্বামীর নতুন একটা গার্লফ্রেন্ড হলো। আমি কি করবো ভাবতে পারিনি। ফ্যামিলির কাছে বললাম যে তোমাদের ছেলের গার্লফ্রেন্ড আছে। কেউ আমার কথা বিশ্বাস করলো না, সবাই শুধু আমাকেই দোষ দিল যে তোর কেউ আছে কি সেটাই দেখ, আমার ছেলের দিকে আঙুল তুলিস না। আচ্ছা, দুনিয়াটা কি এমনই? সারা জীবন শুধু ছেলেরাই ভালো, মেয়েরাই খারাপ কেন? একবার কি সত্যটা কেউ যাচাই করবে না? আজ আমার স্বামী সেই মেয়ে নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি আমার বাপের বাড়ি পড়ে রয়েছি। তার মানে এখানে কি দাঁড়ালো? সবসময় ছেলেরাই আসল আর মেয়েরাই সবসময় বেকার। মেয়েদের জীবনটা জীবন নয়, একটা মাটির খেলনার পুতুলের মতো। আমরা শুধু অন্যের হাতে নাচতে পারি, নিজের মতো নিজে কি করব সেটা করতে পারবো না আমরা কখনো। কারণ আমরা যে অন্যের হাতের জিনিস, আমাদের কোনো ঘর নেই, নিজের বলে কিছু নেই, সবসময় অন্যের দেওয়া জিনিস আমাদের নিতে হয়। গাইস, এটা আমার প্রথম ব্লগ ছিল। যদি কারোর ভালো লেগে থাকে একটু লাইক এবং একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ।